আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি 23 জুন 2025 সাম্প্রতিক সাধারণ জ্ঞান। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন থাকছে আজকে। শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। আমরা প্রতিদিনই খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আপলোড দিয়ে থাকি, মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং গুরুত্বপূর্ণ দৈনিক এমসিকিউ, দৈনিক সাধারণ জ্ঞানের ভিডিও আপলোড দিয়ে থাকি। আপনারা যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে যাবেন। আমাদের প্রথম প্রশ্ন, সম্প্রতি কোন দেশ প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে পরিচালিত পার্লামেন্টারি সহকারী নিয়োগ দিয়েছে? ফ্রান্স। জি7 সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে কোন দেশে? ইতালি। সম্প্রতি বাংলাদেশ কততম জাতীয় বাজেট পেশ করেছে 2025-26 অর্থবছর? 54তম। 2025 সালের জুনে ঘোষিত গ্লোবাল পিস ইন্ডেক্স এ বাংলাদেশের অবস্থান কত? 91তম। সম্প্রতি কে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন? জশ হ্যাজেলউড, মে মাসের জন্য। সম্প্রতি পদ্মা সেতুর টোল হালনাগাদ করে কত টাকা নির্ধারণ করা হয়েছে বাসের জন্য? 1400 টাকা। বাংলাদেশের কোন শহরে সম্প্রতি স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালু হয়েছে? রাজশাহী। সম্প্রতি কে ইউএন ওমেন গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন? এমা ওয়াটসন। সম্প্রতি সময়ে কোন দেশে প্রথমবারের মতো আলো ছাড়া গাছ উৎপাদনের সফল পরীক্ষা হয়েছে? জাপান। সম্প্রতি চালু হওয়া বাংলাদেশ ডিজিটাল ডাটাবেজ নেটওয়ার্ক এর মূল লক্ষ্য কী? নাগরিকদের সরকারি সেবার ডিজিটাল রেকর্ড সংরক্ষণ। সম্প্রতি কোন দেশ প্রথমবারের মতো ডিজিটাল পাসপোর্ট চালু করেছে ব্লকচেইন প্রযুক্তিতে? ফিনল্যান্ড। সম্প্রতি বাংলাদেশের প্রথম এআই নির্ভর সংবাদ উপস্থাপিকা কে? তৃপ্তি। 2025 সালে বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য কি ছিল? ল্যান্ড রেস্টোরেশন, ডিজার্টিফিকেশন অ্যান্ড ড্রট রেজিলিয়েন্স। সম্প্রতি বাংলাদেশ কোন আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে? নাসা। বাংলাদেশ উন্নয়ন ফোরাম 2025 অনুষ্ঠিত হয়েছে কোথায়? ঢাকা। সম্প্রতি বাংলাদেশের নতুন কোন খাতকে অগ্রাধিকার খাত হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে? তথ্য প্রযুক্তি। সম্প্রতি বিশ্বব্যাপী সবচেয়ে বেশি রপ্তানি হওয়া প্রযুক্তি পণ্য কোনটি? চিপসেট, সেমিকন্ডাক্টর। সম্প্রতি বাংলাদেশ কোন দেশ থেকে প্রথমবারের মতো পারমাণবিক জ্বালানি আমদানি করেছে? রাশিয়া। সম্প্রতি কে বঙ্গবন্ধু সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফেলোসফি এ মনোনীত হয়েছেন আন্তর্জাতিক পর্যায়ে? ডক্টর ফারহানা সুলতানা। সম্প্রতি মেট্রো রেল এমআরটি লাইন 6 সম্প্রসারণের কাজ শুরু হয়েছে কোথা থেকে কোথা পর্যন্ত? মতিঝিল থেকে কেরানীগঞ্জ পর্যন্ত।